জিয়া ঘরে ঢুকে রাহুলকে বলে, তোরা দরজা বন্ধ করে কি করছিলিস? রাহি বলে, ছি জিয়া, তোমার থেকে আমি এটা আশা করিনি। স্বামী স্ত্রী দরজা বন্ধ করে কি করছে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? তুমি এখন যাও এখান থেকে, আমার রাহুলের সাথে কথা রয়েছে। জিয়া লজ্জায় অপমানে ঘর থেকে বেরিয়ে যায়। রাহুল বলে, আচ্ছা রাহি, ভালোবাসা কাকে বলে? তুমি তো আমার জীবন সম্পর্কে সমস্ত কিছুই জানো। রাহি বলে, কেন হঠাৎ এ কথা? রাহুল বলে, আছে। রাহি বলে, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দাওনি রাহুল। তুমি আমার প্রতি এত কনসার্ন কেন? রাহুল বলে, আমি জানি না কেন, কিন্তু তোমার চোখের জল দেখলে আমার সহ্য হয় না। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমি কষ্টে থাকতে পারি না। তোমাকে এর উত্তর দিতে আমি এখন পারবো না, তবে আমার কয়েকটা দিন সময় চাই। রাহি বলে, হ্যাঁ সে সময় দিবে। কিন্তু রাহুল ঘুরে আবারও বলে, ভালোবাসা কি সেটা তো বললে না? রাহি বলে, যখন তুমি উত্তর দেবে ঠিক তখনই আমিও উত্তর দেব। অপরদিকে ভিকি বাড়িতে ফোন করে জানায় সে একটা কাজের জন্য দিল্লি যাচ্ছে। রাহির কেমন খটকা লাগে। রাতে রাহি রাহুলের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। এরপর একটা ক্যাফেতে রাহি তার বন্ধুদের সাথে দেখা করতে আসে একটা মিটিং নিয়ে। তখনই দেখে ভিক্টর ওখানে এসছে। ভিক্টর কারোর সাথে কথা বলছে। রাহি বুঝতে পারে ভিক্টর কিছু একটা প্ল্যান করছে, কারণ ভিক্টর মিথ্যে কথা বলেছিল। এদিকে রাহিকে দেখতে পেয়ে ভিক্টর ওখান থেকে পালিয়ে যায়। তখনই বাড়িতে রাজীব আসে। রাজীব বলে, আমার সব শেষ হয়ে গেল সব। কনক বলে, কেন, কি হয়েছে? রাজীব বলে, তার ব্যবসা সমস্ত গোপন কথা লিক হয়ে গেছে তার প্রতিপক্ষের কাছে। এরই মধ্যে রাহিও চলে আসে। রাহি রাজীবকে বলে, এই সমস্ত কিছুর পেছনে ভিকি রয়েছে, সেই এই সমস্ত কিছু করেছে। রাজীব কিছুতেই বিশ্বাস করতে চায় না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল কি রাহিকে ভালোবেসে ফেলেছে? ভিকির সমস্ত জালিয়াতি কি রাহি পারবে সবার সামনে প্রমাণ করতে? রাহুলকে কি সে পাশে পাবে? অবশ্যই কমেন্টে জানিও।